সবাইকে স্বাগত জানাচ্ছি অমর একুশে বইমেলায় RTVর বিশেষ আয়োজন আমা কফির আমন্ত্রণে। এই আয়োজনে আজ আমার অতিথি তরুণ কবি সৈয়দা নীলিমা দোলা। দোলা কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো ভালো। আমি এই খবর পেয়ে আরো ভালো যে দোলার কবিতার বই বেরোচ্ছে। থ্যাংক ইউ। কবিতার লেখাটা শুরু হয়েছিল কিভাবে? আসলে কবিতা লেখার জার্নিটা আসলে একটু পেছন থেকে আসতে হবে। আমার মা মূলত কবিতা লিখতেন। আমার বয়স যখন 10-12 তখন আমি আবিষ্কার করি যে আমাদের বাসার তোষকের নিচে মায়ের একটা হলুদ রঙের খাতা রাখা থাকে, সেখানে উনি বল পয়েন্ট কলম কালো কালি দিয়ে লিখতেন। এবং সেই কবিতাগুলো আসলে কেমন ছিল, কত বড় ছিল, সেগুলো এখন আর আমার অত মনে পড়ে না। আবছা একটা স্মৃতি। এবং একসময় মা খাতাকে হারিয়ে ফেললেন, সেটা নিয়ে মায়ের একটা দুঃখবোধ সারা জীবনে কম বেশি ছিল। আমি কবিতা পড়া শুরু করি মূলত। আমি দেখলাম যে সাহিত্যের যত রকমের সেক্টর আছে তার মধ্যে সবচেয়ে বেশি আমার কবিতা পড়তেই ভালো লাগে। তো একটা সময় আমি আসলে উন্মাদের মতো কবিতার বই কেনা শুরু করি। সেখান থেকে মূলত আমার লেখা শুরু। এবং আমরা সোশ্যাল মিডিয়াতেই আসলে মূলত লেখালেখিটা করতাম। হোয়াটস অন ইউর মাইন্ড, ওখানে হচ্ছেন কি মনে হচ্ছে সেটা লিখতাম। তো একসময় আমি আবিষ্কার করলাম আমার লেখাগুলো দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে এবং সেগুলো কবিতার মতো হচ্ছে। তারপর আমি কবিতা নিয়ে কিছুটা নিজে পড়াশোনা করা, কবিতা কিভাবে লেখে, লেখনী নিয়ে ভাবা, কবিদের যাপন নিয়ে ভাবা, সেসব ভাবতে ভাবতে লেখা শুরু করলাম। আমি দীর্ঘদিন লিখলাম এবং আমার এক ধরনের জিদ আসলে ছিল যে যেদিন প্রকাশক ফোন করে বলবে যে আপনার বই ছাপতে চাই, সেদিনই আসলে আমি বইটা ছাপতে দেবো। মানে আমি নিজ থেকে কোনো প্রকাশকের কাছে আসলে যাব না। এইটা এসছে আসলে আমার পূর্বপর যে কবিরা আছেন তাদের যে প্রাইড, সেখান থেকে যে কবি হিসেবে আসলে নিজেকে নিয়ে জনতার মাঝখানে দাঁড় করাতে আমার হয়তো কষ্ট হতো। কিন্তু যখন একজন প্রকাশক বললেন যে আপনার বই ছাপতে চাই, তখন একটা অদ্ভুত আনন্দ আসলে হলো। অভিনন্দন। ঐতিহ্য নতুন কবিদের বই করে, সেখানে আপনার বইও হচ্ছে। হ্যাঁ, খুব সেই জন্য খুবই অনেক অভিনন্দন। কিন্তু বইটার নাম কেন মফস্বলীয় ইন্টেন্সিটি? বইটার নাম মফস্বলীয় ইন্টেন্সিটি, সেটা আমি একদম শুরুতেই বললাম যে আমার মা কবিতা লিখতেন। আর আমি আসলে ঢাকা শহরে আসছি একটা ছোট্ট শহর থেকে। আমরা যারা গ্রাম দেশে মাকে ফেলে, পুকুর পাড় ফেলে, বড়ইতলা ফেলে ঢাকা শহরে আসি, তাদের কেমন লাগে আমি জানি না। আমার বুকের ভেতরে আসলে ওই মফস্বলের রাজপথ, মফস্বলের যে রাস্তা, মফস্বলের যে বড়ই গাছ, যে কলতলা, যে নানির পানের বাটা, ওগুলো আসলে রয়ে গেছে। আমি ওই স্মৃতি কাতরতা থেকে আসলে কখনো বের হতে পারি না। তার মানে আপনার কবিতা কি আসলে সেই স্মৃতি কাতরতার এক ধরনের? একদমই। আমার বন্ধুরা আমাকে বলে যে আমি সামনে দেখতে পাই না। জীবনের আনন্দ খুঁজতে গিয়ে পেছনে তাকানোটা, সেটা তো আসলে একটা সাংঘর্ষিক ব্যাপার। অবশ্যই সাংঘর্ষিক। আনন্দ বিষাদ দুটো। এখন দেখেন, আনন্দ না থাকলে বিষাদও থাকে না, বিষাদ না থাকলে আনন্দ থাকে না। আপনি শুধু আনন্দ বলে তো কিছু হয় না। তো এই জন্য আমি আনন্দের পক্ষ নিলাম, ব্র্যাকেটে বিষাদেরও পক্ষ নিলাম। এমনই হবে ব্যাপারটা। আচ্ছা, এই যে বন্ধুদের যে এক ধরনের তুলে ধরে রাখতে চাওয়া, সেটাও কি আসলে এই প্রকাশের একটা সহায়ক হলো? বন্ধুদেরকে ধন্যবাদ দেওয়ার ব্যাপারটা, এবং হচ্ছে বন্ধুদের সাথে আসলে কেন আমি এত বেশি জড়িত, আষ্টে পৃষ্ঠে জড়াই গেছি আসলে আমি বন্ধুদের সাথে। আমার যেটা মনে হয়, কবি তো আসলে কেউ, আমি ফ্ল্যাপেও লিখেছি শিমুল ভাই, যে কবি জীবন যাপন করে যেতে হয়। আপনি তো শেষ পর্যন্ত, আপনিও তো একজন কবি, শেষ পর্যন্ত আপনার মনে হবে যে একটা কবিতাও আমার হলো না, কিন্তু ওই উন্মাদনা নিয়ে জীবনটা আপনি যাপন করতে পারলেন কিনা সেটা জরুরি। আর আমার সেই যাপনের পুরোটা জুড়েই আসলে আমার বন্ধুরা। আমরা সন্ধ্যা যেটা হয় যে কেউ ফোন করলো, কোথায় তুই, আমি তখন অ্যান্সার করি আমরা 3 ভালো লাগে না একসাথে ঘুরতেছি। তো আমাদের বন্ধুদের কারোরই ভালো লাগে না। এবং আমার বইয়ের যেটা হয় যে আমি কবিতা লিখেছি, নাম কিভাবে সিলেকশন হবে আমি জানি না, আমার জানা নাই। আর কবিতা লেখার পর যেটা হয় যে 2-4 জন বন্ধু পাঠক যারা সাথে সাথে ওটা পড়ে ফোন করবে যে এটা তো এরকম হইলো। সো আমরা হচ্ছে কালেকটিভলি কবিতা নিয়ে আসলে অনেকে বাঁচি। তো এই বই আলে মানে মফস্বলীয় ইন্টেন্সিটির লেখক তো একলা দোলা না, তার না, লেখক একা দোলা না, সাথে আমি দলতে পার না। আসলে আমি একা লেখক না, যে কারণে আমার প্রথম কবিতাটার নামই হচ্ছে 12 বছর। আমরা বুঝলাম যে একটা কালেকটিভ প্রজেক্ট, আসলে বইটা বেরোচ্ছে। অভিনন্দন। আমি একটু লেখালেখির আলাপে যাই, একদমই করণ কৌশলের আলাপে। আপনি কি একটু বলবেন যে পাঠকরা আপনার এই বইটা পড়লে তারা আসলে কি পাবে? আমার মনে হয় আমার পাঠকরা আমার বই, যারা এখন অলরেডি যারা আমার পাঠক আছেন তারা যেটা পান, এবং পরেও যারা নতুন আমাকে পড়বেন তারা যেটা পাবেন, আমার মনে হয় না আমার বই থেকে প্রেম, বিষাদ আর ছেড়ে আসা মফস্বল ছাড়া আর কিছু পাবেন। প্রেম মানে হচ্ছে যে কোনো মানবের সাথে প্রেম, মানে কোনো মানুষের সাথে প্রেম তা না। আমার মনে হয় আমার একটা গাছের সাথে প্রেম হয়, একটা পাখির সাথে প্রেম হয়। আমি বইয়ের ফ্ল্যাপেও লিখেছি প্রেমী আমার দয়াল, প্রেমী আমার মুর্শিদ, তাই প্রেমের নামই বইয়ের কাছে নিবেদন দিলাম। সো প্রেমকে অনেক ধরা যাবে, অনেক পাওয়া যাবে, এবং সেই প্রেমটা আসলে নিজের সাথে প্রেম, খোদার সাথে প্রেম, প্রেমিকের সাথে প্রেম, এমনই। আপনার যে ক্রিয়েটিভ প্রসেস, আপনি কি নিয়ম করে লিখতে বসেন, না আসলে খুবই আবেগতাড়িত যে ডাক এলো আমি লিখলাম? দেখেন শিমুল ভাই, আমার ভয়ঙ্কর ADHD আছে। এটা একটা মানসিক রোগ। এটা হচ্ছে যে আমি অস্থির, ভীষণ অস্থির। আমি কোনো কাজ খুব দ্রুত শেষ করি এবং আরেকটা কাজে শিফট করি, অনেক কিছু আন্দাম থাকে। একমাত্র লেখার কাছে গেলে আমি আসলে সোজা হয়ে সুস্থ হয়ে বসতে পারি।
ফলে নিয়মিত আসলে আমি লিখতে বসি। এখন যেটা গত 1 বছর ধরে আমি করি যে আমি নিয়মিত লিখতে বসি। আপনি কবিতা লেখার সময় নিজের আবেগকে কিভাবে আসলে নিয়ন্ত্রণ করেন, কিংবা কবিতা লেখার সময় আপনি কি কোনো সীমাবদ্ধতা ফেস করেন? সীমাবদ্ধতা কিছু তো ফেস করি, মানে ক্যাওসটা অনেক সীমাবদ্ধতা মনে হয় আমার। আশেপাশে অনেক ক্যাওস হতে থাকলে সেটা একটা অসুবিধা। কিন্তু আমার যারা বন্ধুরা আছেন বা আমার পার্টনার যিনি আছেন, তো এটা আমার বন্ধুরা এখন বোঝে যে আমি আসলে একটা জার্নির মধ্যে ঢুকছি, একটু চুপ থাকা লাগবে। একটাই সীমাবদ্ধতা, সেটা হচ্ছে যদি কেউ কথা বলে। আই রিয়েলি ডোন্ট লাইক ইট। কবিতা তো তার এক ধরনের ছন্দ আছে, প্রকরণ আছে, শব্দ ভান্ডারের ব্যবহারের মামলা আছে। এইসব জায়গায় আপনার ভাবনাটা কি? শব্দ ব্যবহারের ক্ষেত্রে আমি নতুন শব্দ অনেক বানাইতে চাই। আমার খুব ভালো লাগে নতুন শব্দ তৈরি করতে। আমি একটা শব্দ লিখছি, মন্দ্র গন্ধ। আমার মনে হয়েছে এই শব্দটা আমি কোথাও পড়ি নাই, এটা আমি নিজে থেকে তৈরি করছি। মন্দ্র শব্দটার সাথে আমি পরিচিত, গন্ধ শব্দটার সাথে পরিচিত বানালাম। নতুন শব্দ বানাতে আমি অনেক আগ্রহী, নতুন ভাষারীতি তৈরি করতে আমি অনেক আগ্রহী। ছন্দের বদলে আনন্দ খোঁজাটা পক্ষপাতী, সেটা তো আমি বলছি। পারিপার্শ্বিকতা বা রাজনীতি হ্যাঁ, বা সামাজিক নানা রকমের ঘটনা, সেগুলো কি আপনার কবিতায় প্রভাব ফেলে? হ্যাঁ, সেগুলো কিছু কবিতা আমার কবিতার বইতেও আসলে পাবেন। আমি ফিলিস্তিন নিয়ে প্রচন্ডভাবে তাড়িত, সেটা আছে। জুলাই নিয়ে আমার একটা কবিতা আছে, যদিও সেটা এই বইতে আমি দেইনি, কারণ আমি কোনোভাবেই আসলে জুলাইকে আর বিক্রি করতে চাই না। ধরেন আপনার কাছে টাইম মেশিন আছে, জি, আপনি যে কোনো সময় যেতে পারবেন আপনার জীবনে, আপনি একজন সাহিত্যিকের সাথে আড্ডা দিতে পারবেন, আপনি কার সাথে আড্ডা দেবেন? কাফকার সাথে আড্ডা দিতে চাই বা মার্কেজের সাথে। বাহ দোলা, আপনি যেরকম কবিতা লেখেন একইভাবে আপনি আসলে বিজ্ঞাপন চিত্র যেরকম বানান, ফিল্ম বানাবেন, ফিল্ম আমি বানিয়েছি। এই দুইটা মাধ্যমের মধ্যে আপনি আসলে কি সিমিলারিটি বা ডিসিমিলারিটি পান? আমার কবিতা হচ্ছে সিনেমা স্কেপে আর কি, যে কারণে কবিতা এত লম্বা। আমি একটা পুরো গল্পের মতো করে কবিতা বলে যেতে চাই। ফিল্ম মানে ভিজুয়াল মিডিয়ামে কাজ করার কারণে কবিতার প্রতিটি শব্দ আমার কাছে মনে হয় যে আমি আসলে দেখতে পাই, ভেরি লাইভ, এবং ওই কারণে আমি গল্পটা আসলে কবিতার মধ্যে বলতে পারি। আর আমার কবিতাও আমার ভিজুয়াল মিডিয়ামকে একই সাথে কমপ্লিমেন্ট করে। বাহ, দারুণ। এই যে একটা বই বেরোনো মানে তো একটা নির্দিষ্ট পর্বে শেষ করা, হ্যাঁ, এবং এরপর চ্যালেঞ্জটা হলো কবি হিসেবে নিজের খুঁটিটা ঠিক মতো আরো বই আসবে কিনা, আরো দেখবো। এখন আপনি কি লিখছেন আসলে? আমি এই মুহূর্তে ছোট গল্প লিখতেছি। অনেস্টলি আমি প্রথমবারের মতো ছোট গল্প লেখা শুরু করছি। অভিনন্দন, কথা সাহিত্য আপনার যাত্রা দারুণ হোক। সৈয়দা নীলিমা দোলার সাথে আপনাকে র্যাপিড ফায়ার রাউন্ডে যাচ্ছি। এই র্যাপিড ফায়ার রাউন্ডের প্রথম শব্দ দোলা, প্রেম। আমার সব। বিরহ কবিতার জন্য দরকার। প্রকৃতি আজকাল মনে হয় অনেক দূরের। সময় একদমই নাই। মৃত্যু সবচেয়ে ভয় পাই। যুদ্ধ ভালো লাগে না। শান্তি তাও চাই না। মানবতা দরকার আছে। অন্ধকার সবচেয়ে প্রিয়। আলো অপছন্দ। নিঃসঙ্গতা একমাত্র চাওয়া। অভ্যুত্থান দাগ থেকে যাবে অনেক দিন। শৈশব মা, আত্মা আমি, সমাজ সবাই। ভ্রমণ ভালো লাগে না। স্মৃতি স্মৃতিতে বাঁচি আমি। প্রেরণা আব্বা আম্মা। সৈয়দা নীলিমা দোলা, মাথাই নষ্ট। মাথায় নষ্ট। অনেক ধন্যবাদ দোলা। নতুন বই সবার হাতে হাতে পৌঁছাক। নিশ্চয়ই এই বইটা মফস্বলের ইন্টেন্সিটি নিয়ে নাগরিক মানুষদেরকে প্রভাবিত করবে। প্রিয় দর্শক, এখানেই শেষ করছি এই পর্বটি। অমর একুশে বইমেলা আরটিভির বিশেষ আয়োজন। আমার কবির আমন্ত্রণে আমাদের সাথে ছিলেন কবি, চলচ্চিত্রকার সৈয়দা নীলিমা দোলা। দেখা হচ্ছে অন্য একজন লেখকের সাথে গিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।